অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের মানবিক চিন্তা ও প্রয়াসে অনুষ্ঠিত হলো স্টারলাইট অনন্য সম্মান 2025-এর দ্বিতীয় অধ্যায়। যেখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সাহসী মানুষদের জীবনের গল্পে মঞ্চ আলোড়িত হয়। লড়াই করে সমাজের নানা ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হওয়াদের নিয়েই এই স্টারলাইটের অনন্য অনুষ্ঠান, যেখানে ডেলিভারি গার্ল, ব্রেইন টিউমার জয়ী শিশু শিক্ষিকা, অঙ্গহীন শিশু ও পা দিয়ে মাধ্যমিক পাশ করা কিশোর তাদের জীবনের লড়াই ছুঁয়ে যায় সবাইকে। রাজনৈতিক, প্রশাসন ও টলিউড তারকাদের উপস্থিতিতেই মঞ্চ হয়ে উঠল আদর্শ, সম্মান ও মানবিকতার মিলনস্থল। মানুষ যখন কোনো কিছু চায় না, যে কথায় বলে না, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সেরকমভাবেই ব্যাপারটা আর কি হয়ে গেল। এত মানুষের ভালোবাসা, এত শিল্পী, এত কলাকুশলী, এত নক্ষত্র, যাদেরকে দেখে হয়তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, মানে ছোটো থেকে বড় হয়েছি, তাদেরকে যে পায়েল সরকার অর্গানাইজেশন স্টারলাইটের মঞ্চে সেই নক্ষত্রদের গ্যালাক্সি অফ স্টার যাকে বলে, সেই গ্যালাক্সি অফ স্টার যে এরকমভাবে প্রতিষ্ঠিত করতে পারবো বা এরকমভাবে যে হবে, সেটা কিন্তু সত্যিই ভাবি। এটা একটা ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম সত্যিই ভাবা যায় না বা এরকমভাবে কাজ করা যায় না। আমার ভগবান, আমি মনে করি আমি যদি সৎ থাকি আমি সব কাজটাই একা করতে পারবো, ঠিক তেমনই এরকম এইটা হচ্ছে সেই রকম একটা আশীর্বাদ, সেই রকম একটা হুইল পাওয়ার, যে আমি সৎ ছিলাম বলেই হয়তো ভগবান আমাকে এই শক্তিটা দিয়েছেন যে আমি এই সবটা করে ফেলতে পারলাম। আজকে যে সমস্ত কলাকুশলী মানে ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষরা আজকে উপস্থিত হয়েছিলেন, তারা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি, কৌশানী মুখার্জি, আবির দা, সোহিনী সরকার, রাজ বর্মন রয়েছে সিঙ্গার, নচিকেতা চক্রবর্তী রয়েছে, মমতা শঙ্কর মানে মমমাসি আমাদের সকলের প্রিয়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, সিরিয়াল থেকে বলছি সাহেব সুস্মিতা, আরো অনেকে, হয়তো আমি অনেকের নাম মিস করেছি, জন ভট্টাচার্য, নয়না গাঙ্গুলি, আরো অনেকে ছিলেন যাদের নাম হয়তো মিস করে যাচ্ছি, পাওলি দাম, আরো অনেকে। সো লিস্টটা অনেক বড়, সো শেষ হবে না। তো সবাইকে নিয়ে আর কি স্টারলাইট অনন্য সম্মানের এই পথ চলা, এবং এই পথ চলাটা আমরা আরো অনেক অনেক দূর চলতে চাই। আমরা মেনলি সমাজের সেই সমস্ত মানুষকে, দেখো এই প্রোগ্রামের টাইটেলটা, ইভেন্টের টাইটেলটা হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান, অথচ আমরা কিন্তু সমাজের সেই সমস্ত স্টারদেরকে তুলে এনেছি যারা পিছিয়ে পড়া মানুষ, অর্থাৎ যারা মানসিক বা শারীরিকভাবে হয়তো অতটা সবল নন, কিন্তু তারা মনে করেন যে আমাদের মধ্যেও প্রতিভা আছে, আমাদেরও বেঁচে থাকার লড়াইটা লড়ে যেতে হয়। ঠিক তাদেরকে কিন্তু স্টারলাইট অনন্য সম্মানের মঞ্চে আমরা কিন্তু সেই ফেলিসিটেশনটা দিলাম, কারণ আমরা মনে করি যে সমাজ হয়েছে সব ধরনের মানুষকে নিয়েই। তাই সমাজে যদি আমাদের মতো মানুষরা থাকতে পারে, কেন আমরা তাদেরকে নিয়ে কাজ করবো না বা তাদেরকে কেন সম্মানিত করবো না? তাদের মধ্যেও যে প্রতিভা আছে সেটাকে কেন বাহবা দেবো না, সেটাকে কেন সাহস দেবো না? তাই আমার এই প্রচেষ্টা। যারা সারা বছর ধরে কাজ করছেন এবং এখানে অনেক সিনিয়র শিল্পী যারা আছেন, যারা কাজ করছেন, তাদেরকে সম্মান নেওয়ার সাধারণ কিন্তু আমি আমার তরফ থেকে, আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ। অবশ্যই দর্শক ভালো করে সবার আগে মানুষ মানে দেখো, যারা এই অনুষ্ঠান বা তারা কাজের জন্য পুরস্কার দেবেন বা সম্মান দেবেন, সেই সম্মানটা সেই আশীর্বাদটা মাথা। এই অনুষ্ঠানে পুরস্কার দিচ্ছে পায়েল সরকার, খুব ভালো লাগছে। আমার যে কোনো শিল্পীর পুরস্কার পেতে খুবই ভালো লাগে, আমি খুব আনন্দিত এবং বেশ উৎসবের মধ্যে মনে হচ্ছে, সুন্দর সাজানো হয়েছে এবং পায়েল যে কাজ করছে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এত ভবিষ্যতে যে হিউম্যান রাইটসে কাজ করে সেই কাজ যেন ভালো করে করে এবং মানুষের পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।